রঘুরাজার ত্যাগের ফলে রাম অবতার রঘুকুলে শ্রীরামচন্দ্র আসার বলে ত্যাগী হল প্রধান। ত্যাগের ঘরে সরাসরি স্তনে কাটিয়া হয় শ্যামাই প্রতি ধরাই হল দোষমতি হল ভগবান। গোপাল যে ঘুমিয়ে আছে জাতিবে এখনি জাতিয়ে খাইবে বাসা সেনা সরলবতী মায়ের উদার প্রাণ অন্যে নাহি জানে একমাত্র গোপাল আমার গোবিন্দ দাস ভৌজি গোপালের সেবা তিনি গোপাল কি করলেন সেবা করে আবার ঢুকিয়ে দিলেন। এই জগতে কিন্তু সেবা মধ্যে সকলেরই কিন্তু দেহের মাঝে একটু ক্লান্তি আসে। গোপালকে প্রাণ ভরে সেবা দিয়েছিল সুমতি মা, সেবা করে প্রাণ ভরে সেবা দিলেন আর প্রাণ ভরে সেবা করলেন নাকি গোপাল কোনি আছে। এদিকে বাবা বিষ্ণু বিক্রমটা এমন ভাবে লিপিবদ্ধ করলেন, আরে ভগবতী ভগবতী দেবী সময় এসে জানি রাইক মন্দিরে করিল করেন দেখিয়া সুতুলি অতিথি বুড়ি গুরুজন বসন না মানয়ে ভিড়। ভগবতী দেবী যখন রাই মন্দিরে প্রবেশ করেছে এমন হেন ভাব দর্শন করছে যেন গোবিন্দের বসন পরিধান করে রাধারানী স্মরণে আছে। কি সতর্ক করতে হবে না? এই হেন ভাব যদি কোনো গুরুজন ব্যক্তি দর্শন করে তাহলে কলঙ্কের সীমা থাকবে। আচ্ছা বাবা